আমি সুপ্রিয়া এসবি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হাজির হয়ে গেছি মুচমুচে বেগুনি রেসিপি নিয়ে। যে বেগুনি ভাজার পরও 5 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে, নেতিয়ে যাবে না। বেগুনি তৈরি করতে গেলে অনেকে অনেক সমস্যায় পড়েন। কারো বেগুনি ফুলতে চায় না, আবার যদিও বা ফোলে সেগুলো ক্রিস্পি হয় না বা মুচমুচে হয় না, কিছু সময় পরে নরম হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আজকে আমি এমন কিছু জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলো দিয়ে বেগুনি ভাজলে বেগুনি কিন্তু একদম মুচমুচে হবে, আর অনেক সময় পর্যন্ত বেগুনি মুচমুচে থাকবে, একটুও নেতিয়ে যাবে না। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ রইল। বেগুনগুলোকে কেটে নেওয়ার পর আমি লবণ জলে ভিজিয়ে রেখেছি 15 মিনিট। বেগুনটাকে এভাবে লবণ জলে ভিজিয়ে রাখলে যখন বেগুনিটা ভাজবে তখন কিন্তু খেতে একদম পানসে লাগবে না, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর বেগুনটা অনেকটাই নরম হয়ে যাবে। আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেভাবে ব্যাটারটা বানাচ্ছি বা যা যা দিয়ে বানাচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। প্রথমে দিয়েছি আমি 1 বাটি বেসন, তারপরে দিয়েছি আমি 1 বাটি কর্নফ্লাওয়ার। যতটা পরিমাণ বেসন নিয়েছি তার 3 ভাগ কিন্তু নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারে কি ভালো মুচমুচে হয়। তারপরে দিয়েছি আমি 2 টেবিল চামচ ময়দা, জিরে গুঁড়ি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি কালো জিরে। আপনারা চাইলে এখানে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। সব কিছু শুকনো উপকরণগুলোকে আমি আগে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এটা নিরামিষ বানাতে চান তাহলে পেঁয়াজ আর রসুন বাটাটাকে বাদ দিয়ে করতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটু আদা আর কয়েক কোয়া রসুন একসঙ্গে মিহি করে আমি বেটে নিয়েছি, সেইটাকে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মিহি করে কোচানো ধনেপাতা। এগুলো অপশনাল, এগুলো আপনারা চাইলে দেবেন, না চাইলে না দিয়েও করতে পারেন। সব কিছুকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যেহেতু বিভিন্ন ধরনের মশলা দেওয়া আছে, বেগুনের গাটা হয়তো মসৃণ নাও হতে পারে। আপনারা যদি মশলাগুলো না দেন তাহলে কিন্তু বেগুনটা একদম মসৃণ হবে বেগুনিটা। যেহেতু আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে রসুন আর আদার গুঁড়োটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। দেখুন কিভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। একটা আঙুল আমি দেখালাম, আঙুলে লেয়ারটা পড়ে গেছে, সেরকমই কিন্তু ব্যাটারটা রেডি করতে হবে, একদম পাতলা না একদম ঘন না। আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চামচ মতো বেকিং পাউডার দিয়েছি। এটা কিন্তু আগে থেকে মেশালে চলবে না, ঠিক যখনই আপনারা বেগুনি ভাজতে যাবেন তার আগে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে কোথাও যেন ব্যাটারের বাকি না থাকে বেকিং পাউডারটা লাগবে। এভাবে করে পুরোটাই কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এদিকে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা বেগুন নিয়ে এইভাবে বেসনের গোলায় চুবিয়ে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে মুচমুচে বেগুনি। সত্যি বলছি বন্ধুরা, খেতে অসাধারণ লাগবে। একবার হলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন এরকম মশলা বেগুনি। আমি এক এক করে এইভাবে সবগুলোকে ভেজে তুলে নেব লাল লাল করে। একটু হালকা আঁচে ভাজতে হবে। দেওয়ার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে আঁচটাকে একটু কমিয়ে দেবেন, মিডিয়াম আঁচে ভাজবেন, তবে কিন্তু খুব ভালো মুচমুচে হবে, না হলে খুব তাড়াতাড়ি লেগে যেতে পারে। কালারটা এসে যাবে কিন্তু ভেতরটা মুচমুচে হবে না। একটু সময় ধরে ভাজলে খুব সহজেই মুচমুচে হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু মুচমুচে হয়ে যাবে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে বন্ধুরা। আমি এগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে পরপর ভেজে রেডি করে নিয়ে ফিরে আসছি। এগুলোকে আমি তুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোর তেলটা এইভাবে একটু তুলে রাখলে তেলটা খুব সহজেই ঝরে যায়। কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আমি এক এক করে সবগুলোকে ভেজে নিয়ে রেডি হয়ে গেছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। শুধু খাওয়ার অপেক্ষা। দেখা হবে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব গরম রয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন।